এগুলো কত করে নিল? 60 টাকা। আমরা কিন্তু বাড়িতে এখন মোটামুটি রাজ করছি। এগুলো কি আমাদের গোপালের ছোট হয়ে যাবে? না না ঠিক হবে। ও আজকে আমি আর সৌরভ একটু ম্যাচিং করেছি, মানে এই যে রেড করেছি। যে মশলাটা ওরকম করে মিক্সিতে পেস্ট করে আবার দিলাম না। আমাদের বাড়ির পাশেই তো পার্ক, গান হচ্ছে, আমি বৃষ্টিতে ভিজছি, মানে একটা আলাদাই ফিলিংস। পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে। সৌরভ এইদিকে বাজার করে নিয়ে চলে এসছে, আর আদা রসুন পেঁয়াজ আলু সেই রান্না হবে, সেই। হাই এভরিওয়ান, আমি বর্ণালী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো তোমাদেরকে আগেই বলেছি আমার মিনি ব্লগে আমার শাশুড়ি মা যাচ্ছে ঘুরতে, আর মা তো ঘুরতে গেছে। তো এখন পুরো বাড়ির দায়িত্বই আমার ওপর, মানে সকালে উঠে পুজো দেওয়া, রান্না করা সব কিছুই আমিই করছি। তার মধ্যে আমি দিদিকে ডেকে নিয়েছি, দিদি রয়েছে দুদিন, কারণ আমি না হলে একা একা থাকতেই পারতাম না বাড়িতে, পুরো একা হয়ে যেতাম। ওর জন্য দিদি রয়েছে, সোনাই রয়েছে। তো আমরা কিন্তু বাড়িতে এখন মোটামুটি রাজ করছি। আর সকাল সকাল আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন যাব রান্না করতে। তো সৌরভ গেছে বাজারে, দেখি আজকে সানডে স্পেশাল বাজার ও কী করে আনে, তারপর রান্না করব। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে এরকম, মানে মেঘলা ওয়েদার, একটুও রোদ নেই, পুরো মেঘলা হয়ে আছে আকাশটা, খুব সুন্দর লাগছে। তো চলো আজকে রান্না বান্না কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা। আশা করি ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো এই যে সৌরভ এইদিকে বাজার করে নিয়ে চলে এসছে। কি এনেছো? আমি এনেছি আজকে আমি দেখিয়ে দিচ্ছি, থাক বলতে হবে না। চিকেন চিকেন এনেছি, চিকেনটা রান্না করব। আর আদা রসুন পেঁয়াজ আলু, তাড়াতাড়ি চলো তাহলে এখন মাংসটা আগে রেখে দিই। বিয়ের আগে আমি একবার মাটন রান্না করেছিলাম, তাও বেশ অনেক দিন আগে, তাই মার থেকে একটু শুনে নিচ্ছিলাম মাংসটা কিভাবে রান্না করব। আর আমার মা খাসির মাংসর দুর্দান্ত রান্না করে। আবার একটু কাঁচা তেল দিবি, দিয়ে দেখবি ভালো কষানো হয়েছে। আর মশলা কি দেবো? মশলা আদা রসুন পেঁয়াজ জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিবি। আর না মনে করে রাখতে হলে আমার আবার ফোন করবি। ঠিক আছে। এইদিকে দিদি আর সোনাই কিন্তু পেঁয়াজ আদা রসুন আলু এই যে সব কেটে নিচ্ছে, অনেক কাজ করছে মেয়েগুলো, অনেক কাজ। আর এই যে ওই নাকি আজকে মাটনটা রান্না করবে, আমার আজকে ছুটি। এইদিকে মাটনটা ভালো করে ধুয়ে টক দই মাখিয়ে রাখা হয়েছে। ওই 15 থেকে 20 মিনিট এই টক দই দিয়ে কিন্তু মাংসটা মাখিয়ে রাখা হবে। এখানে একদিকে ভাত হচ্ছে, আর এইদিকে আমি তেল বসিয়েছি মাটনের আলুটাকে ভেজে নেব বলে। আমি সব রান্না করতে পারি মোটামুটি, শুধু ভাত ছাড়া। ভাত আর রুটি মানে মেইন দুটো জিনিস আমি রান্না করতে পারি না। তাছাড়া আমি সব রকম সবজি মাছ মাংস সব রান্না করতে পারি, শুধু ভাত আমি পারি না। তোমাদের আলু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। মাংসের জন্য বাটা মশলা রেডি করে নেব, তার জন্য প্রথমেই দিচ্ছে এদিকে এই যে আদা, আর যাচ্ছে রসুন, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো আজকে রান্নায় কিন্তু বেশি শুকনো লঙ্কা দেবো না, শুধু এই দুটোই দেবো মানে এই বাটা মশলাতে। তো এখানে কি কি আছে? আদা রসুন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। তো এটা এখন বেটে নেব, মানে পেস্ট করে নেব। দিদি এখানে মশলা বাটছে আর লিপস্টিক পরে রান্না করছে। তো এর মধ্যে কিন্তু এখন এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে মশলাটা এতক্ষণ আমরা কষালাম, এটা কিন্তু এখন আবার এই পেস্ট করে নেবো একবার, তাহলে কিন্তু খেতে আরো দুর্দান্ত লাগে। এখন এক্সপেরিমেন্ট চলছে, আমি যদি এরকম করে কোনোদিনও খাইনি,
এখন আমরা আজকের মাটনটাকে এক্সপেরিমেন্ট করব। খাওয়া হবে না আর রান্না শুরু হয়ে যাবে। যে মশলাটা আমাদের পেস্ট করা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখো কালারটা। এখন দিয়ে দিই। আজকে মাটনটা যে রান্না করব, মটন ভালো, মটন যদি ভালো রান্না না হয় তোমাদের দুই বোনের আজকে খাওয়া বন্ধ। বলেন কি? ওকে, তো এটার মধ্যে কিন্তু একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো অ্যাড করা হয়েছে, আর এবার এর মধ্যে দেওয়া হবে মাটন। এই মিটটা রেখে দিয়ে 2 পিস করেছো? হ্যাঁ ঠিক করেছো, এটা পাপড়ে দেওয়ার জন্য। আরে টেস্ট করবে বলে সকাল থেকে রান্না করে ঘুরঘুর করছে। চলে যাও, চলে যাও। মাংস কালারটা দেখো। ওই যে মশলাটা ওরকম করে মিক্সিতে পেস্ট করে আবার দিলাম না, কষানোর মশলাটা, ওর জন্যই পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে। সেই রান্না হবে, সেই সেই সেই। এখন কিন্তু মাংসের মধ্যে যাচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার যাচ্ছে মাংসে জিরের গুঁড়ো দিয়ে দে। এবার কিন্তু যাচ্ছে হলুদ গুঁড়ো। লবণ দিয়েছিস দিদি? এবার মাংসে যাচ্ছে লবণ। প্রেসার কুকারে মাটন সিদ্ধ করে রান্না করলে কিন্তু মাটনটা অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর কড়াইয়ে কষিয়ে মাটনটা সিদ্ধ করতে গেলে একটু তো টাইম লাগবেই। এদিকে মাংস কষানো চলছে, আর এখানে আমি একটু চা বসিয়েছি আমাদের জন্য। তোমার চা বানানো হয়ে গেছে, এখন সৌরভকে ডাক দেবো। সৌরভ, এ সৌরভ, চা খেয়ে যাও। এটা সে ভাইরাল কাকুর মতো বলা হয়ে গেল না, চা খেয়ে যাও। অন্যদিন সকালে ব্রেকফাস্টে একটু ব্রেড বাটার কিংবা কোনো দিন ছোলা ভিজিয়ে রাখি রাতে, সেটাই খেয়ে নিই সকালে। তবে আজকে মাটন রান্নার যে ধুম উঠেছে তাতে ব্রেকফাস্ট তো ভুলেই গেছি। মাংসে কিন্তু একটু জল অ্যাড করা হয়েছে, মানে গরম জল, আর এখন মাংসটা টকবক টকবক করে ফুটছে। কালারটা তো দেখে দারুণ লাগছে, জানি না খেতে কতটা ভালো হবে। তোমাদের মাংস রান্না কিন্তু এখনো কমপ্লিট হয়নি, কিন্তু শোনে যেহেতু ওর মামার বাড়ি যাবে তাই ওকে খেতে দিয়ে দিয়েছি। খা। মাংস রান্না কিন্তু আমাদের হয়ে গেছে, আর গন্ধে একেবারে সারা বাড়ি ভরে আছে। তো আশা করা যাচ্ছে রান্নাটা ভালোই হয়েছে। এখনো বাবা, টাবুনদা, সৌরভ কেউ খায়নি, তো ওরা না খেলেই, রিভিউ না দিলে তো বুঝতে পারছি না। আর এখন আমি আর দিদি একটু বাইরের দিকে এলাম, কারণ দিদি আজকে চলে যাবে, তো তার জন্যে আমাদের তোমার চাল কুমড়োর ডাটা, তারপর পুঁই শাকের ডাটা, এগুলো দিয়ে দেবো ওকে, বাড়ির জন্য নিয়ে যাবে, মানে আমাদের ওই বাড়ির জন্য। আর ভেন্ডি দেব। তো চলো দেখি ওগুলো তুলতে থাকি। তো এই যে দিদি এখানে পুঁই শাকের ডাটা কাটছে। আর হচ্ছে তোমার কিছুদিন আগে আমাদের নারকেল গাছ থেকে নারকেল পেরেছিল, তো 2-1টা নারকেলও দিয়ে দেবো, কারণ কয়েকদিন পরেই তো জন্মাষ্টমী, আর মা যেহেতু জন্মাষ্টমীর পুজো করে আমাদের বাড়িতে, তো নাড়ু টাড়ু বানানোর জন্য কাজে লাগবে, তো তার জন্য নারকেলও দিয়ে দেবো। কতটা নিয়েছিস? হয়ে যাবে। হ্যাঁ দেখ, যদি না হয় নিয়ে নে কয়েকটা আরো। আর আমাদের বাড়িতে কি কি গাছ আছে এখনো আমি ঠিক জানি না। লঙ্কা গাছ আছে, কি করে জানলাম, কালকে যখন আমি রান্না করছিলাম লঙ্কা শেষ হয়ে গেছিলো, তো বাবাকে বললাম বাবা বাজার থেকে লঙ্কা এনে দাও। বাবা দেখি বাজারে না গিয়ে জমির থেকে লঙ্কা এনে দিল। তাই জানি যে আমাদের এখানে লঙ্কা গাছও আছে। লঙ্কাগুলো কি মারাত্মক পরিমাণে ঝাল বাবা। এটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটা না গো। নে না। তো এখন দিদি পেঁপে নিচ্ছে। পেঁপের আঠা পড়ে কিন্তু গায়ে। আমি যেন বাজার করতে এসেছি। এই যে ঝিঙে গাছ, ঝিঙেও হয় আমাদের বাড়িতে। তো দিদি ওইদিকে ভেন্ডি তুলছে, আর আমি এখন চলে যাচ্ছি ঘরে, কারণ বাবা চলে এসছে। বাবাকে, সৌরভকে আর টাবুনদাকে খেতে দিয়ে দিই, আর আমারও খিদে পেয়ে গেছে।
আর এই যে আমাদের কদম ফুল গাছ, খুব সুন্দর গন্ধ বেরোয়। কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টিতে ভিজছি। বৃষ্টি সৌরভের সামনে দিয়ে আজকে ভিজছি, কিছু বলছে না। কতদিন পরে যে বৃষ্টিতে ভিজছি তার কোনো ঠিক নেই। এই বৃষ্টিতে শরীর খারাপ হয় না না। আর আমাদের বাড়ির পাশেই তো পার্ক, গান হচ্ছে, আমি বৃষ্টিতে ভিজছি, মানে একটা আলাদাই ফিলিংস। ও দিদি ভেন্ডি নিয়ে আসছে। এই যে ভেন্ডি, হ্যাঁ কেমন হয়েছে বলো তো? ডামুনদা বাবা সৌরভ খেতে বসে গেছে, কেমন হয়েছে? এক এক করে রিভিউ নি ডামুনদার। তোমার দিদি যে রান্না করে আমি জানতাম না। এত ভালো রান্না করে জানতে না? বলো বাবা কেমন লাগছে? এত ভালো রান্না কেউ জানতো? আজকে আমার পুরো ছুটি, আমি আজকে কিছুই করিনি, শুধু ওর সাথে একটু সাহায্য করে দিয়েছি। এই যা সৌরভ সাহায্য করে তো দই যাবো বলো। আমি তো ভেবেছিলাম তেমন হবে। সৌরভ বলছে কি আমি কিন্তু খুব আশা করে মাংসটা এনেছি, তোমরা পারবা তো? বলো তোমার মুখ কি রাখতে পেরেছে দিদি? একদম ভালো আছে। হাই এভরিওয়ান, তো এখন বাজে সন্ধ্যে 6টা, আর সন্ধ্যে দেওয়া আমার হয়ে গেছে, মানে দিদি দিয়েছে আজকে সন্ধ্যেটা। তো চলো এখন যাব বাজারে, আর দুদিন পরে যেহেতু জন্মাষ্টমী, তাই গোপালের একটা জামা কিনবো, একটা মুকুট কিনবো, তো টুকটাক কিছু কেনাকাটা আছে, আর একটু চা খেতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আর এটা আজকের আমার ফুল লুক, এই যে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর চলো বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আকাশে কিন্তু একটু মেঘ মেঘ রয়েছে, এই যে বিকালের দিকে একটু হালকা বৃষ্টি পড়ছিল, একটা তারা ওঠেনি আকাশে। আমি ছোটবেলায় মনে করতাম যদি আজকে আকাশে তারা না ওঠে তাহলে বৃষ্টি হবে। তুমি ভাবতে সৌরভ এরকম? ও আজকে আমি আর সৌরভ একটু ম্যাচিং করেছি, মানে দুজনে একটু লাল লাল এই যে রেড রেড করেছি। তো চলো যাওয়া যাক। হ্যাঁ আগে আমি ছোটবেলায় সেটা ভাবতাম, আকাশে তারা নেই তার মানে মেঘ করেছে বৃষ্টি হবে, এটাই তো বোঝাই মানুষ, মানে তোমার তার মানে আমি ঠিক। তুমি ঠিক না, তুমি বলো। এইভাবে আমাকে অপমান করে বন্ধুরা। যতক্ষণ আমাদের লাইট থাকবে ততক্ষণ ভিডিও। এই দিদি কেমন না মুখ খেঁচাচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে একটু ঘুরতে ঘুরতে চলে এলাম গোপালনগরের দিকে। আর এই দোকানগুলো দেখে ভাবলাম এখান থেকে গোপালের জামাটা কিনে নিই। দুদিন পরেই যেহেতু জন্মাষ্টমী ছিল, তাই দোকানের সামনে মারাত্মক। এগুলো কি আমাদের গোপালের ছোট হয়ে যাবে? না না ঠিক হবে। খুব দুঃখিত, বলো না দেবো। এগুলো একদম ছোট ছোট পাখি রয়েছে, দেখো এখানে একদম ছোট ছোট পাখি রয়েছে, পুচকে পুচকে পাখি। হ্যাঁ ওটাই ভালো লাগলো। এটা ভালো লাগবে, এইটা ভালো লাগবে, এটা এটা $20 টাকা। গোপালের এই পাকড়িগুলো আমার খুব পছন্দ হয়েছিল, তবে এই পাকড়িগুলো না আমাদের বাড়ির গোপালের জন্য হবে না ওই বাড়ির মদন মোহনের জন্য হবে, তাই আর নেওয়া হলো না।
জানি না কবে বা আমরা বিচার পাবো আর কবে বা দোষীর শাস্তি হবে। একটা মেয়েকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হলো। না জানি এরকম ঘটনা কত ঘটে যাচ্ছে আমাদের চারপাশে। তবে আর কি, তাদেরকে শাস্তি দেওয়ার বদলে পুলিশ প্রোটেকশন দিয়ে তাদেরকে আরো সুরক্ষিত করে রাখা হচ্ছে। বাহ বাহ বাহ, এই না হলে সুবিচার। জানি না কবে এই খারাপ দিনগুলো পেরিয়ে উঠতে পারবো। তবে যাই হোক, আমরা ঠাকুরের জামা কিনে এনে চলে এলাম বিএস ক্লাবের সামনে। তোমরা যারা বনগাঁয় থাকো তারা তো অবশ্যই চিনবে। এখানকার চাউমিন, এগ রোল সবকিছুই আমার খুব ভালো লাগে। তো এখানেই চলে এলাম একটু সন্ধ্যের টিফিন করতে। কি খাচ্ছ? আমার একটু চাউমিন দিল না। চাউমিন দিইনি তোমাকে? কি মিথ্যে কথা, আমি দিইনি। তাহলে সেটা তো বলছো না। থ্যাংক ইউ। দিলাম না, থ্যাংক ইউ। এরপর চলে এলাম রাতের খাবার নিতে। তো এখান থেকে শুধু রুটিটাই নিচ্ছি, আর বাড়িতে তো মাটন রান্না করাই আছে। আর বাবা যেহেতু রাতে মাংস খাবে না, তাই বাবার জন্য নিয়ে নিলাম 1 প্যাকেট দুধ। এটা গরম করে বাবাকে রুটির সাথে দিয়ে দেব। এখন যাচ্ছি বাড়ির দিকে, আর টাবনদার একটু কাজ রয়েছে, তাই টাবনদা একটু পরেই বাড়িতে আসবে। বনগাঁয় কিন্তু পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। তো এটা বনগাঁর প্রতাপগড়ের প্যান্ডেল হচ্ছে। তো এই জাস্ট আমি বাজার থেকে বাড়িতে এলাম। এসে আগে রুটিটা হটপটে রাখলাম যাতে গরম থাকে। আর ঠাকুরের জামা কিনে এনেছি, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর যারা আমাকে নতুন দেখছো বা আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর সামনে আরও নতুন নতুন ব্লগ আসছে, তো চ্যানেলটাকে একদমই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।